हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल बेबी। रेडी হয়ে গেছি আজকে বেরিয়ে পড়ার জন্য। আজকে আমি যাচ্ছি জামালদাতে একটু আমার কাজ আছে, আর সঙ্গে যাচ্ছি একটা স্পেশাল জিনিস খেতে। শুনলে অবাক লাগছে তো, এই গরমের মধ্যে অলরেডি ঘেমে গেছি। তারপরে আমি যাচ্ছি রোদ্রে করে। কেন জামালদা যাচ্ছি, একটা কাজ তো রয়েছে অবশ্যই, সেটা অবশ্যই ইম্পর্টেন্ট। সঙ্গে গত 3 বছর ধরে একটা জিনিস খাওয়ার জন্য আমি ওয়েট করে যাচ্ছিলাম, কিন্তু সুযোগ হচ্ছিল না। আজকে যখন সুযোগ পেয়ে গেছি, তাই আজকে আমি চলে যাবো জামালদা, সেখানে একটা ফেমাস জিনিস খেতে। তোমরা আমার সঙ্গে থেকো, আমি তোমাদের সেখানে গিয়ে সেই জিনিসটা অবশ্যই দেখাবো। একটা খুব সুন্দর জায়গায় চলে এসেছি, জামালদারই এখানে বাঁশ রয়েছে, যদিও সব পাতাগুলো পড়ে গেছে, তো নিচটা পুরো ইয়েলো হয়ে আছে। আর তোমাদেরও যদি ভালো লেগে থাকে, অবশ্যই জায়গাটা তোমরা একবার ঘুরে যাও। জায়গাটি জামালদার সুটঙ্গা নদীর ধারে রয়েছে, আর সত্যি খুবই 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 সুন্দর, আর একটা অনেক বড় বাঁশ বাগান এটা একটা। এবার আমি বিশ্ববিখ্যাত ফেমাস আমদের দোকানে জামালদার। চারিদিকে শুধু খাস্তা মিষ্টি এগুলো দিয়ে সব ভর্তি, কিন্তু তার মাঝখানে আজকে আমি অর্ডার করে দিলাম আম দই। দেখি কেমন লাগে খেতে। দেখে তো ভালোই লাগছে বেশ, কিন্তু খুব একটা মজা পেলাম না, কারণ আমের জায়গায় এরা ফ্লেভার দিয়ে দইটাকে আম দই বানিয়েছে। চলো চলে যাই ঠিক অপোজিটে আরেকটা দোকানে। এই দোকানটাও এখানে অনেক বড়, একবার দেখিনি এখানকার দইটা কেমন। চলে এসেছে আমার আম দই, এবং এই দইটা দেখে মনে হচ্ছে খুব ভালো হবে। চলো খেয়ে দেখি। খাওয়ার পরে বুঝতে পারলাম খুবই বেকার, কারণ এখানে প্রচুর পরিমাণে গুঁড়ো দুধ ইউজ করেছে। তো আলটিমেটলি যদি দুটো মিষ্টি দোকানে আমাকে রিভিউ করতে হয়, বিশেষ করে জামালদা স্পেশাল আম দই, আমি বলবো অবশ্যই তোমরা এই সময় এসো না, যখন আমের ফুল সিজন চলে আসবে। মিনিমাম এখন থেকে আরো 1 মাস পরে, তখন তোমরা একবার ট্রাই করতে পারো। আর আমার আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাও।